আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার বিষয়বস্তু চলতেছিল কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন এবং আল্লাহ তাআলা বললেন, তুমি দুনিয়ার সন্তানের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহর সাথে তোমার সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, এবং সেটাই হবে সবচাইতে বেশি এবং সেটাই সবার থেকে প্রাধান্য পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন এবং পরীক্ষা করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, অর্ডার দিলেন যে তুমি তোমার সন্তান ইসমাঈলকে এবং তোমার বিবি হাজেরাকে মক্কার ওই গহীন জঙ্গলে, মক্কা নগরীতে কাবা শরীফের কাছে গহীন জঙ্গলে তুমি রেখে আসো। এই অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন অর্ডার আল্লাহ তাআলার, অতএব এখানে কোনো চিন্তা ফিকিরের কোনো সুযোগ নেই, এখানে কোনো প্রশ্নের সুযোগ নেই। এটা বুঝে আসুক আর না আসুক, এটা আমার মাওলা পাকের অর্ডার, এটা আমাকে পালন করতেই হবে। আর এটার নামই হচ্ছে আসল গোলামি, এটার নামই হচ্ছে আসল বান্দেগি। যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অর্ডার দিয়েছেন, চাই সেটা বুঝে আসুক আর নাই আসুক, চাই সেটা মানতে কষ্ট হোক আর নাই হোক, আমাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, আদেশ, নির্দেশ এটা পালন করতেই হবে। এবং এটা অর্ডার, এই আদেশ পালন করতে গিয়ে যদি আমার নিজের জীবন চলে যায়, তারপরও আমাকে এই অর্ডার পালন করতেই হবে। এটার নামই হচ্ছে গোলামি। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পালন করতে গিয়ে নিজের জীবন চলে গেলে সেটাকে বলা হয় শহীদ, আর বেঁচে থাকলে সেটাকে বলা হয় গাজী। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নির্দেশ, এটা আমাদের বুঝে আসুক আর নাই আসুক, এটা আমাদের পালন করতে হবে। আর এই অর্ডার পালন করতে গিয়ে, আল্লাহ তাআলার এই অর্ডার, নির্দেশ এটা পালন করতে গিয়ে যদি আমি চিন্তা ফিকির করি, আমি যদি প্রশ্ন করি এটা করা যাবে কি যাবে না, এরকমটা করি, তাহলে এটার নামই হচ্ছে নাস্তিকতা। এটা নাস্তিকরা ছাড়া আর কেউ করতে পারে না। যারা নাস্তিক তারাই কেবলমাত্র আল্লাহ তাআলার নির্দেশ পালনে কি করে? গড়িমসি করে। এবং আল্লাহ তাআলার এই অর্ডারে যারা প্রশ্ন তোলে তারাই নাস্তিক। কেন? নাস্তিকরা ছাড়া আল্লাহ তাআলার কোনো নির্দেশে, আদেশে প্রশ্ন তুলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাঈল এবং বিবি হাজেরাকে তুমি ওই মক্কার গহীন জঙ্গলে তুমি রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ব্যথা যে মাত্র সন্তানটা হইল, সন্তানের প্রতি আকৃষ্ট হয়েছেন, মায়া মহাব্বত বেড়ে গেছেন। তো এই মনে ব্যথা নিয়ে তিনি এই সন্তানকে এবং তার বিবিকে ওই যে মক্কার গহীন জঙ্গলে সেখানে রেখে আসবেন। কেন? কারণ এখানে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার নির্দেশকে, আদেশকে এখানে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো গরিমসি করার সুযোগ নেই। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, বাস এটাই আমার পালন করতে হবে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনা ছিল। তো এই চিন্তা চেতনা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবং বিবি হাজেরাকে তিনি কি করলেন? ওই মক্কার গহীন জঙ্গলে রেখে আসলেন এবং তাদের সাথে সামান্য কিছু 2-1 দিনের খেজুর এবং পানি দিয়ে তিনি আসলেন। তো যখন তিনি ওখানে রেখে চলে আসতেছিলেন, পিছন থেকে তার স্ত্রী হাজেরা তিনি তাকে ডাক দিলেন, বললেন, স্বামী, আপনি আমাদেরকে যে এই মক্কার গহীন জঙ্গলে, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো আপনার পানির ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, এরকম একটা শুনশান জায়গা, জঙ্গলে আপনি আমাদেরকে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ তাআলার আদেশে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে এখানে আমি আমার ইজাজতে না, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, বরং এটা আমি আমার আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, তখন বিবি হাজেরা বললেন যে যদি আপনি আল্লাহ তাআলার আদেশই এখানে রেখে যান, তাহলে আমাদের কোনো অবজেকশন নেই, আমাদের কোনো আফসোস নেই, আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এই বলে তিনি শুকরিয়া আদায় করলেন। কিন্তু অথচ দেখা যায় আমাদের সমাজে, আমাদের এই বর্তমান বিশ্বে কি এক অবস্থা। আল্লাহ তাআলার কাজে আপনি যাবেন, দেখবেন আপনার স্ত্রী আপনার বাধা হয়ে দাঁড়াবে। আপনি তাবলিগে যাবেন, সেখানে আপনার পরিবার আপনার বাধা হয়ে দাঁড়াবে। আপনি 2-1 দিনের জন্য মাহফিলে যাবেন,
সেখানে আপনার পরিবার বাধা হয়ে বলবে আমাদের আগে খাবারের ব্যবস্থা করে দিয়ে যান। আর আপনি যদি মাসকে মাস কোথাও চলে যান, তাহলে তো সে পরিবার তো পাবেনই না, স্ত্রীই পাবেন না, এমন একটা অবস্থা চলতেছে আমাদের বর্তমান বিশ্বে। অথচ এই হাজরা তিনি যখন শুনলেন যে আল্লাহ তাআলার নির্দেশ এখানে থাকতে হবে, তখন তিনি শুকরিয়া আদায় করলেন এবং তিনি তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন যে স্বামী, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কেন? কারণ এই মক্কার গহীন জঙ্গলে এখানে কোনো খাবার নেই, পানি নেই, কোনো মানুষ নেই। এখানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে রাখে, বা আল্লাহ তাআলার যে আদেশে আমাদেরকে এখানে রেখে গেছেন ওই নির্দেশ, ওই আদেশ যেন পূরণ হয়, এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এটা এই দাবিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করলেন। তো এই দাবি করার পরে এরপরে কি ঘটনা ঘটলো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুমগুলোকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া পালন করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।